সোমবার না না আমি লেখিনি শোনেন আমি না 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 আমার কথাটা শুনে নেন আমার আমি লেখছি হলো 20 তারিখ 21 না 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 ইচ্ছে করে দেয় না ওখানে ভুল হয়েছে এই ছেলেটা লেখছে আমি বলছি ছেলে লেখছে ভুল হয়েছে কিন্তু লেখছে 21 তারিখ আচ্ছা আচ্ছা থামান ভালো ভালো না এই কই মাই কই হ্যাঁ থামান থামান লেন আরে বাবা ভুল হয়ে গেছে আমি তো বললাম ভুল হয়েছে নিয়েছি তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ কি ঠিক আছে ওই দাড়িটা নিয়ে এসো তো মামল আদালতে এই মানুষের ভালো মন্দ বিচার করবে কিন্তু এই কথা মা বোনেরা যখন আমাদের মধ্যে বাজান উচ্চারণ করে ছেলের মোবাইলে টাচ মোবাইলের মধ্যে থেকে আর বেটার বর টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি উঠছে রূপে আমার আগুন জ্বলে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা তলে আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে নে না কোলে খুব খারাপ লাগতেছে নারে তাকবীর আপনারা মনে হয় আমার উপরে রাগ করে ভালো আছেন তাই না না রাগ কি যে করবেন আমি আপনাদের মাহফিল নিছি হলে 21 তারিখে না 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 20 তারিখে না ডায়েরি নিয়ে এসো তো ডায়েরিটা নিয়ে এসো কে 20 তারিখ ডায়েরি নিয়ে এসো ডায়েরি কাটছি না কে ডায়েরি নিয়ে জানতো কি লাগালো হ্যাঁ হ্যাঁ ওয়াশ করবে না কি লাগালো কথাটা বলবো না 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 ভুল হতে পারে আমি বলছি না না বেটা লেখা নাই ভুল ধরে না না শোনেন গাড়ি দেখা সবাই না আমি লেখিনি শোনেন আমি না 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 আমার কথাটা শুনে নেন আমার আমি লেখছি হলো 20 তারিখ 21 না 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 ইচ্ছে করে দেয় না ওখানে ভুল হয়েছে এই ছেলেটা লেখছে আমি বলছি ছেলে লেখছে ভুল হয়েছে কিন্তু লেখছে 21 তারিখ আচ্ছা আচ্ছা থামান ভালো ভালো না এই কই মাই কই হ্যাঁ থামান থামান লেন আরে বাবা ভুল হয়ে গেছে আমি তো বললাম ভুল হয়েছে ডায়েরিটা নিয়েছি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ কি ঠিক আছে ওই দাড়িটা নিয়ে এসো তো মামল দাড়ি দেখো দাড়িটা নিয়ে এসো থাক ভুল মানুষের হইতে পারে জিকির করো লা ইলাহা লা ইলাহা জিকির করো লা ইলাহা এই পলে মারা বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা এই পলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা আমার ভাইরা এ মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়তে বাদান শুনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তোমাদের পাঠাইছি আমি আল্লাহ আমার ইবাদত এ বাবা থামো না কে থামেন না আমি তো ওয়াজ করতেছি থামেন
না না ও আশ্বাসে যা হয় হবে না, ও আষ্ট তো করি না না। বসুন বাবা বসেন, অনুরোধ করি বসেন বসেন বসেন। আপনারা কেউ উচ্ছৃঙ্খলা করেন না, চুপ করে বসেন। হুজুর ওয়াজ করবো, ওয়াজ করার পরে সোজা হয় সমাধান একটা আসবে। আপনারা কেউ উচ্ছৃঙ্খলা করেন না, চুপ করে বসেন। আপনাদেরকে পায়ে ধরে আপনারা সবাই বসেন, সবাই বসেন, দাঁড়িয়ে না থেকে মঞ্চের ভিতরে আমরা সব বসে যাই। একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই কলেমা। এ বাবা বসবেন না আপনারা, জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা, আল্লাহ নামাজের কত কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এ কথা কার? তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। আল্লাহ বলে বান্দা তোমরা নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহর সাথে সম্পর্ক হয়। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে কি করতে হবে? আল্লাহ নবী বললেন আল্লাহর সাথে যদি তোমরা সম্পর্ক করো, তোমাদের ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতি লাখটা জমিনে ঠেকাইয়ে আমি আল্লাহ আমার আল্লাহর ইবাদত করো। আর যখন ওই বান্দা ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক নাকটা জমিনে ঠেকাইয়ে যখন বাদান সুবহান রাব্বিয়াল আলা বলে, আল্লাহ বলে বান্দা রে, ও আমার বান্দা, তোমার মধ্যে আর আমার মধ্যে কোনো বেড়া থাকে না, চিল্লাপান আল্লাহু আকবার। তাহলে আমরা নামাজ পড়বো, নামাজ হলো আল্লাহর হুকুম, রোজা হলো বাদান আল্লাহর হুকুম। আল্লাহ বলে বান্দারে নামাজ পড়বে তুমি, জান্নাত দিয়ে দেব আমি, চিল্লাপান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার দুনিয়ায় কোন ব্যক্তি যদি বাদাম 3 পয়সা পরিমাণ বাদাম যদি ঋণ রেখে যদি কোনো লোক যদি মারা যায়, 3 পয়সা ঋণ রেখে কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে ওই মানুষটা কিয়ামতের ময়দানে 700 রাকাত, 700 বছরের 700 রাকাতের নামাজ বাদাম দিতে হবে। 700 বছরের নামাজ দিয়ে ওই মানুষটাকে এই মানুষটাকে 700 বছরের নামাজ বাদাম দিতে হবে। 3 পয়সা পরিমাণ যদি বাদাম কোনো ব্যক্তি বাদাম ঋণ থাকে, কয় পয়সা? 3 পয়সা পরিমাণ যদি ঋণ রাখিয়ে কোন মানুষ যদি মারা যায়, 700 রাকাতের নামাজ বাদান ওই লোকটাকে বাদান দিতে হবে। আজকে আমাদের দেশের মানুষেরা দেখুন কত মানুষের কাছে বাদান ঋণ থাকে, কারণ চাউলের দোকানে খাইছে, ঋণ করে খাইছে বাদান আপনার 3000 টাকা, মাছের দোকানে খাইছে বাদান 5000 টাকা, এরপরে আপনার গ্রামের দোকানে খাইছে বাদান 4000 টাকা। এই টাকায় এই লোকটা যখন বাদান মারা গেলেন, কিয়ামতের ময়দানে 3 পয়সা পরিমাণ কোন ব্যক্তি যদি বাদান দিন রেখে যদি মারা যায়, তাহলে 700 রাকাত নামাজের সওয়াব বাদান তাকে দিতে হবে। কয়শো রাকাত? আমার নবী বললেন, ও সাহাবীরা, দুনিয়া তোমরা কি জানো কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি সবচাইতে অসহায় হবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় ওই লোকটা অসহায় হবে যেই লোকটা নামাজ পড়ে না, যেই লোকটা রোজা রাখে না, যেই লোকটা হজ করে না, যাকাত দেয় না, এই লোকটা মনে হয় সব চাইতে বেশি অসহায় হবে। আমার বাইরে, আমার আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে, না রে সাহাবীরা, না, ওই ব্যক্তি অসহায় না, যেই ব্যক্তি ঋণ নিয়ে মারা যাবে ওই ব্যক্তি হবে সবচাইতে বেশি অসহায়।
কারণ 3 পয়সা পরিমাণ কোন ব্যক্তি ঋণ নিয়ে যদি মারা যায় কিয়ামতের ময়দানে বাদান আপনার 3 পয়সা যদি ঋণ করে 700 রাকাত নামাজের সওয়াব বাদান দিতে হবে। এইভাবে যদি দিতে দিতে যদি তার চালান শেষ হয়ে যায় বাদান ওই ব্যক্তি বাদান জান্নাতে যাইতে পারবে না। এই জন্য ঋণ নিয়ে কেউ মরেও না। আল্লাহ নবী বলেছে যখন কোন মানুষ যদি মারা গেছে আল্লাহ নবী জানাজার নামাজ পড়াতে গিয়ে বলেছে কেউ এই লোকটা ঋণ আছে কিনে যদি ঋণ থেকেছে কোন ব্যক্তি যদি ঋণের ভার নিছে আল্লাহর নবী বাদান তার জানাজার নামাজ পড়িয়ে দিছে। আর কোন ব্যক্তি যদি ঋণের ভার যদি বাদান না নিছে তাহলে আল্লাহর নবী ঋণের ভার নিজের মাথার উপরে বাদান উঠে নিছে। এই জন্য আপনাদের অনুরোধ করে বলবো বাবা এই দুনিয়ায় বেশি দিন থাকার জায়গা না। ঋণ নিয়ে কেউ যেন মৃত্যুবরণ করতে পারে, মৃত্যুবরণ করেন না। ঋণ নিয়ে যদি মারা যায় কেউ যদি ঋণটা বাদান শোধ না করে ইমাম সাহেব তারা জানাজার নামাজ পড়াইতে পারিবে না। আমাদের দেশে কত মানুষ ঋণ নিয়ে বাদান মারা যায়। কথা কম না না, ঋণ নিয়ে যে আপনি মারা গেলেন কয় রাকাত নামাজ পড়ছেন? 100 রাকাত নামাজ পড়ছেন। কিয়ামতের ময়দানে আপনার প্রতি 3 পয়সার বিনিময় আপনার 700 রাকাত নামাজের সওয়াব দিতে হবে। তাহলে আপনি কয় রাকাত নামাজ পড়ছেন? আমার কথা কি বুঝতেছেন? খুব কি খারাপ লাগতেছে? আমার ভাইরা আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে বাদান যাচ্ছে। আল্লাহর নবী যখন যাকাতের কথা বললেন ওয়া আকিমুস সালাত নামাজ কায়েম করো ওয়াতু যাকাত, যাকাত তোমরা সঠিক পথে আদায় করবে এ কথা কাপ। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা আর যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বলেছে। আল্লাহ নবী বললেন যাকাত দাও। এবার যখন এই কথা বলেন একটা ইহুদি হযরত আবু বকর সিদ্দিক যখন এই কথা বলছেন ইহুদি তখন বলল তোমার আল্লাহ ফকির তোমার নবীও ফকির। এবার আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারলেন না। আবু বকর সিদ্দিক অমনি ইহুদির গালে থাপ্পড় লাগাইলেন আর বলেন ইহুদি রে তুই আমার আল্লাহকেও তুই ফকিরি বললি, আমার নবীকেও ফকির বললি, আমাকে যদি ফকির বলতে আমার কোনো দুঃখ ছিল না। অমনি আবু বকর সিদ্দিক কয় একটা দুইটা বার একটা থাপ্পড় মারছে। ইহুদি বাদান জমিনের মধ্যে বাদান অজ্ঞান হয়ে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক মনে করলো আর তো থাপ্পড় দেওয়া যাবে না। ইহুদি জ্ঞান ফিরিয়ে আল্লাহর নবীর আদালতে যাবাদান মামলা দাঁড় করলেন আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আবু বকর সিদ্দিক আপনার সাহাবী আবু বকর সিদ্দিক আমাকে থাপ্পড় লাগাইছে গো নবীজি, থাপ্পড় লাগাইয়ে দিছে। আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু বকরের বাড়িতে নোটিশ লেখেন। আবু বকর বাড়িতে নোটিশ লেখেন আবু বকর তোমার নামে মামলা দায়ের করছে, ইসলামী কোর্টে বাদান বিচার হচ্ছে। সুবহানাল্লাহ বললেন না। এবার আবু বকর আসামি হইলেন, ইহুদি হলো বাদী। বিচার করবে হলো আমার নবী। যখন বিচার করবে কে? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার বিচার করবে আর আমার নবী উকিল হবে, আমরা আসামি হবে। বিচার করবে কে? বি আহকামিল হাকিমিন, উত্তম বিচারক কে? আল্লাহ নিজেই। আল্লাহ উত্তম বিচারক হইয়া আল্লাহ মানুষের ভালো মন্দ বিচার করবে। আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার ব্যারিস্টার। আখিরাতের আদালতে নবী আমায় করিবেন পার। আমি পাপী নবী জাবিন্দার বলুন আমি পাপী নবী জাবিন্দার। আমি পাপী নবী, আমি পাপী আর আমার নবী হলো বাজান জাবিন্দার। আমরা যদি ভালো কাজ করি আমার নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে বাজান সুপারিশ করিবে ও বাজান। আর যদি ভালো কাজ যদি না করি আল্লাহ নবী কিন্তু বাজান সুপারিশ করিবে না। আমার মুসলমান ভাইরা
আল্লাহর নবীর আদালতে যখন বিচার চাইলেন, এবার আসামি হলেন আবু বকর সিদ্দিক, ইহুদিতে হলো বাদান বাদী, আর বিচারককে আমার নবী। জন বিচারককে আরো জোরে কোন কার নবী? আমাদের নবী। জোরে কোন কাদের নবী? আমাদের নবী বিচারক। আমার নবী বিচারক হইয়া বিচার করতেছে আবু বকর। এবার ইহুদিকে বললেন, ইহুদি বলো, এ যাও বকর তো আসামির কাঠগড়ায় দাঁড়াইছে, তুমি বলো কে তোমাকে থাপ্পড় মারছে? এবার ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর থাপ্পড় মারছে। আমার নবী বললেন, তুমি মনে হয় ভুল করতেছো। কয় না, আমি ভুল করতেছি না। কয় না, তুমি ভুল করেছো। আবু বকরের কাম তো থাপড়া থাপড়ির কাম না, থাপড়া থাপড়ির কাম হলো হযরতে ওমরের। এবার ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরকেও চিনি, আবু বকরকেও চিনি। সুবহানাল্লাহ বললেন না? আমি ওমরকেও চিনি, আবু বকরকেও চিনি। এই যে এর নাম হলো আবু বকর, এনাই আমাকে থাপ্পড় মেরেছে। আল্লাহর নবী বললেন, কি রে আবু বকর, তুমি কি ইহুদিকে থাপ্পড় মেরেছো? এবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা থাপ্পড় মারছি, এখন যদি আপনি অনুমতি দেন আমি আরেকটা থাপ্পড় মারবো। সুবহানাল্লাহ। নবী বলতেছে, আবু বকর, আমি বিশ্বাস করেছিলাম যে থাপড়া থাপড়ি তোমার কাম না, তুমি ঠান্ডা মানুষ, আর থাপড়া থাপড়ি কামল হযরত ওমরের। তে আবু বকর, তুমি এরকম করলে কেন? তুমি ইহুদিকে থাপ্পড় দিলে কেন? এবার আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি থাপড়া থাপড়ি করতেছি। আপনি কি সবাই আজ শুনবেন না? রাত বাজে 12টা ঠান্ডা পড়তেছে না পানি। আমরা 12টা 13টা বুঝি না, ফজরের নামাজ পড়ে চলে যাব। হুজুর ফজরের নামাজ পড়ে তুই আমার দিকে নামাজ পড়েন তাহলে না যদি এই কথা মাইক না কথা এডি কি চালু আছে? মিডিয়া বাইরা, আপনারা মিডিয়া বন্ধ করেন। আপনারা মিডিয়া বন্ধ করেন। মিডিয়া বন্ধ করেন। মিডিয়া বন্ধ করেন আপনারা।